মানুষ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ও আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আফারাআইতুম মা তুমনুন, ও মানুষ তোমাদের কাছে আমি প্রশ্ন করি, তোমরা একটু প্রশ্নের জবাব দাও। কে বলছেন? জোরে বলেন না, কে বলছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কি ব্যাপার, আপনাদের কি কণ্ঠ উঠছে না? না খেয়ে এসছেন নাকি, না রাগ করেছেন? আপনারা যে বললেন যে এই মাহফিল পেয়ে আমরা খুশি, তো খুশি হলে কি আল্লাহর ধ্বনি লিল্লাহে তাকবীর এই আওয়াজে আল্লাহু আকবার এত আসতে বললে আপনারা খুশি, এটা বুঝবো আমি? আমরা খুশি হতে পারি না? খুশি? আর একটু জোরে বলেন, খুশি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, না আওয়াজ উঠছে না, এত মানুষ আর আওয়াজ করছেন, মনে হয় না যে আপনারা খুশি এই কোরআনের মাহফিল পেয়ে? বেজার হয়ে আছেন। আসলে অনেক দিন থেকে স্লোগান দেওয়ার অভ্যাস নাই, যার কারণে স্লোগানের ধ্বনি আওয়াজ হচ্ছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? জোরে বলেন না, কে প্রশ্ন করছেন? আল্লাহ প্রশ্ন করছেন, আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি একবার ভেবে দেখেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সৃষ্টি করেছি, তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পিতাদেরকে সৃষ্টি করেছিলাম, তার পিতাদেরকে সৃষ্টি করেছিলাম। আফারাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো মা তুমনুন, যেই শুক্রকীট তোমরা নিক্ষেপ করো, ওই শুক্রকীট থেকে আল্লাহ বলেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। যেই শুক্রকীট তোমরা নিক্ষেপ করো রেহেমের ভিতরে, সেই শুক্রকীট থেকে কি তোমরা সন্তান তৈরি করো, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করি? কথা বলেন জোরে, কে বলেন? কে সৃষ্টি করেন? আল্লাহ সৃষ্টি করেন। তাহলে আমরা অনেক সময় দেখা যায় নিজেদের স্ত্রীদের উপরে কিছুটা অভিমান করি, রাগ করি, কিছুটা তাদের উপরে দায় চাপিয়ে দেই। যখন বারবার কোনো স্ত্রীর মেয়ে সন্তান হয়, তখন তার 14 গোষ্ঠীকে টেনে আমরা গালিগালাজ করি যে তুমি মেয়ে সন্তান জন্ম দেওয়ার ঘরের মেয়ে, এভাবে বলি না? জোরে বলেন, বলি না? অনেকেই আবেগের বশবর্তী হয়ে এ কথা বলেন, কিন্তু মেয়েদেরকে সৃষ্টি করার মালিক, আপনার মাতৃগর্ভে সন্তান সৃষ্টি করার মালিক কে? আল্লাহ। তাহলে আপনি আপনার স্ত্রীকে গালি দেন কেন? আপনার প্রতিবেশী তার স্ত্রীকে কেন গালি দেয়? একাধিক সন্তান, ছেলে সন্তান হলে মেয়ে সন্তানের জন্য স্ত্রীকে গালি দেয়, মেয়ে সন্তান হয় না এজন্য গালি দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তো শুধুমাত্র শুক্র নিক্ষেপ করো, ওই শুক্র থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করি। কে সৃষ্টি করেন? জোরে বলেন না, কে সৃষ্টি করেন? আল্লাহ। সম্মানিত আমার ভাইরা, ওই রব্বুল আলামিন বলেন, نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين। আমি তোমাদের মধ্যে মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি,
মৃত্যুকে নির্ধারণ করেছেন কে? জোরে বলেন কে? মৃত্যু নির্ধারণ করেছেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মৃত্যু নির্ধারণ করতে পারে না। অথচ আমরা কোন ব্যক্তির যদি মৃত্যু হয়, চিকিৎসার অভাবে, আমরা বলি চিকিৎসার অভাবে লোকটা মারা গেল, লোকটা খাদ্যের অভাবে মারা গেল, লোকটা যত্নের অভাবে মারা গেল, এভাবে আমরা ধারণা করি না করি না? বলেন করি না করি না? করি। কিন্তু মৃত্যু আর জীবনের মালিক কে? আল্লাহ। মৃত্যু এবং জীবনকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তিনি শুধুমাত্র আমাদেরকে দেখার জন্য এই পৃথিবীতে জীবন দিয়ে পাঠিয়েছেন কে কেমন সুন্দর আমল করতে পারে। এই জন্য রব্বুল আলামিন আমাদের মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, আমাদের সন্তানদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন। ও মানুষ, তোমরা যে জমিনে বীজ বপন করো, আমরা বীজ বপন করি না? করেন না? করেন না? গমের বীজ বপন করেন, ধানের বীজ বপন করেন, যে কোনো বীজ বপন করেন না কেন, হাল চাষ করে বীজ বপন করে দিয়ে কি করেন? উপরে মই দিয়ে দেন, মানে বীজটাকে ঢেকে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, আফারাআইতুম মা তাহরুসুন। ও মানুষ, তোমরা কি ভেবে দেখেছো যে বীজ তোমরা বপন করো, আনতুম তাজরাউনাহু আম নাহনুদ দারিউন। ওই বীজ থেকে তোমরা কি গাছ উৎপন্ন করো নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তা উৎপন্ন করে দেই? কে করেন? আর একটু জোরে বলুন, কে করে দেন? আল্লাহ করে দেন। তাহলে আমাদের সন্তানদেরকেও সৃষ্টি করেন আল্লাহ, আমাদের ওই বীজ থেকে গাছ উৎপন্ন করে দেন আল্লাহ। অথচ আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই কি করে? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাদের স্বভাব চরিত্র এবং চলাফেরা দেখে, আমাদের জীবন চরিত্র দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ, তোমাদের সন্তান সৃষ্টি করলাম, তোমাদেরকেও সৃষ্টি করলাম, তোমাদের ওই বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ উৎপন্ন করলাম, ওই গাছে আমি ফল ফসল দিলাম। অথচ তোমরা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলে? কি বলেন? আল্লাহকে অস্বীকার করেন না মানুষ? করে না? করে না? আল্লাহকে অস্বীকার করে। প্রথমেই তো বললাম যে 900 কোটি মানুষের মধ্যে 700 কোটি মানুষ আল্লাহ বিরোধী, আর 200 কোটি মানুষ হচ্ছে আল্লাহকে স্বীকারকারী। তারপরে অনেক গোলমাল আছে, আছে না? আছে না? আছে না? নাই? অনেক গোলমাল আছে। অনেকে বলে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি হজ করেছি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি যাকাত দেই, আমি মসজিদ তৈরি করেছি, এরপরেও ইসলামের বিরোধিতা করে না? করে না? তারা কারা? তারা তো মুসলমানদের মধ্যেকারী, নাকি বলেন? জি, কথা বলেন না। তারা কাদের?
তারা মুসলমানদেরই এবং চেহারা সুরাতে মুসলমানদের মতোই। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? জি, নবুয়তের কত বছর ছিলেন? কথা বলেন না, জানেন না? আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে নবুয়তি জিন্দেগি মক্কায় কত বছর পার করেছেন? জোরে বলেন না। 13 বছর পার করেছেন। এরপরে তিনি মক্কা থেকে জীবন নিয়ে, ঈমান নিয়ে কোথায় গিয়েছিলেন? কোথায়? জোরে বলেন না, কোথায়? মদিনায় গিয়েছিলেন। তো মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশনায়ক হলেন, রাষ্ট্রনায়ক হলেন। হয়েছিলেন না হয়নি? কথা কি বুঝতে পারছেন না আমার? তো উত্তর দিবেন। ক্লাসের শিক্ষকের উত্তর যদি ছাত্রতে না দেয়, আপনারা মনে মনে ভাবছেন যে হ্যাঁ, আপনি শিক্ষক সেজেছেন আর আমাকে ছাত্র বানালেন। জি না, ছাত্র হলে ক্ষতি নেই, আমরাও ছাত্র। অতএব মনে মনে ভাবছেন যে আমাদেরকে ছাত্র বানিয়ে দিলে হুজুর, না। বিশ্ববরেণ্য আলোচক ডাক্তার জাকির নায়েক তিনি বলেন যে আমি ইসলামের শিক্ষার ছাত্র। কি আপনারা শোনেননি? তাহলে আমরা যদি সবাই ছাত্র হয়ে যায় তাহলে কি আমাদের অসুবিধা হবে? অসুবিধা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর থাকার পর ইসলামের বিধান প্রচার করার পর, ইসলামের দাওয়াত প্রচার করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের অত্যাচার, জুলুম, নির্যাতন স্বীকার না করতে পেরে, সহ্য না করতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিলেন, ইঙ্গিত দিলেন, তোমাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। কার ইশারা? জোরে বলেন, কার ইশারা? আল্লাহর ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইশারা দিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, যেই বিছানা আপনি শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, আজ রাত্রে ওই বিছানায় শুইবেন না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন পরামর্শ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য রওনা দিলেন। মদিনায় হিজরত করে যখন গেলেন, সেখানে গিয়ে তিনি রাষ্ট্রনায়ক হলেন, রাষ্ট্রের প্রধান হলেন। সেখানে মদিনাবাসী আউস খাজরাজ উভয় গোত্র এবং আরো গোত্ররা সবাই মিলে উবাই বিন সালুল নামে একজন ব্যক্তিকে তারা তাদের দেশের নেতা বানানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছিল, আলোচনা করে রেখেছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন তিনি ওই উবাই বিন সালুল পিছনে পড়ে গেল, বাদ পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? রাষ্ট্রনায়ক করলেন, ওই দেশের প্রধান বানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের লোকজনের পরামর্শে আল্লাহ রাসূল হয়ে গেলেন ওই দেশের প্রধান, এবং উবাই বিন সালুল থেকে গেলেন। মাঝখানে বিপদ হয়ে গেল উবাই বিন সালুলের, এবং শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব উবাই বিন সালুল মেনে নিতে পেরেছিলেন নাকি? জি, রাসূলের নেতৃত্ব কি মেনে নিয়েছিলেন? না, মানতে পারেন না। সর্বশেষ উবাই বিন সালুল যখন ইন্তিকাল করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। এই কথাগুলি শুনেছেন আপনারা? সম্মানিত তাওহীদি জনতা, আমাদের এই সমাজে যারা ইসলামের বিরোধিতা করতে করতে জীবন শেষ করে দেয়, তারা আবার ওসিয়ত করে যে অমুক ইমাম, অমুক মসজিদের ইমামকে দিয়ে আমার জানাজার সালাতটা আদায় করায়ও। কথা ঠিক কিনা?
জোরে বলেন না, কথা ঠিক কিনা? মিয়া ইসলামকে গ্রহণ করতে পারেন না, আর হুজুরের জানাজার সালাত দিয়ে আপনি ফাঁকি দিয়ে পরকাল পার হওয়ার চিন্তা করেছেন। এই ভাওতা আপনাকে শিখাইছে কে? এই ভাওতা শিখিয়েছিল উবাই বিন সালুল, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, আমরা এই বাংলাদেশকে যদি কোরআনের আইন দিয়ে এই বাংলাদেশকে পরিচালনা করতে চাই, তাহলে কি বাংলাদেশের ক্ষতি হবে? জোরে বলেন না, ক্ষতি হবে? লাভ হবে? জি, লাভ হবে। মানুষের লাভ হবে, দেশের লাভ হবে, জাতির লাভ হবে। কিন্তু আমরা অনেকেই মনে করি যে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় এদেশের সংসদে যদি কোরআন চালু হয়ে যায়, তাহলে আমাদের নেতৃত্ব চলবে না। কথা ঠিক কিনা? কাদের নেতৃত্ব চলবে? মানুষেরই তো নেতৃত্ব চলবে, নাকি জিনরা নেতৃত্ব দিবে? ফেরেশতা নেতৃত্ব দিবে? কে নেতৃত্ব দিবে? মানুষই তো নেতৃত্ব দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিতে শুরু করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জনগণ নেতা মেনে নিল, তখন উবাই বিন সালুল এবং তার দোসরেরা মৃত্যু পর্যন্ত কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে মেনে নিতে পারে নাই। কথা ঠিক কিনা? অনুরূপভাবে আজকেও বাংলাদেশে একদল মানুষ মনে করে যে ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামের আইন দিয়ে দেশ এবং জাতি পরিচালিত হয়, তাহলে আমাদের আর নেতৃত্ব চলবে না, এটা বিশ্বাস করে, যার কারণে ইসলামকে সংসদে মেনে নিতে পারে না। কথা ঠিক কিনা?